على الآيات والذكر وفي فيض من العطر هنا رمضان مدرسة تنير مآثر الفكر. هنا رمضان مفتاح ودرب جاد بالخير يعانقنا فيمنحنا جمالا مشرقا يسري جمالا مشرقا يسري. تراويح ومغفرة تجود عليك بالأجر وصوم فيه مرحمة به الحسنات كالقطر به الحسنات كالقطر. شهر كريم قد أطل شهر الصيام والعمل أبشر إذا ما الشهر حل شهر الرجاء. الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله আম্মা বাদ। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের অন্তর থেকে ইখলাস বিদায় নিয়েছে। আমাদের ইবাদতগুলো প্রাণহীন হয়ে পড়েছে। আল্লাহকে খুশি করার চেয়ে মানুষের প্রশংসা পাওয়াই যেন আমাদের পরম লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। আমরা চাই মানুষ আমাকে আল্লামা বলুক, খতিবে আজম বলুক, নামাজি বলুক, আমাকে হাজী সাহেব বলে ডাকুক, আমাকে দিনের দায়ী বলুক, ফেসবুকে সবাই আমাকে সেলিব্রিটি হিসেবে চিনুক, সমাজে দানবীর হিসেবে আমার পরিচিতি বাড়ুক। আস্তাগফিরুল্লাহ, নিজেদের অজান্তেই আমরা কত মারাত্মক গুনাহে না জড়িয়ে পড়ছি। এই রিয়া বা লোক দেখানো প্রবণতা আমাদের ইবাদতগুলোকে সমূলে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাস। হে ইমানদারগণ, দানের কথা বলে বেরিয়ে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খয়রাতকে ওই ব্যক্তির মতো বরবাদ করো না যে নিজের সম্পদ লোক দেখানোর জন্য ব্যয় করে। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা লাভ করার জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন তেলাওয়াত করে, তার কোনো সওয়াবই সে পাবে না, বরং রিয়ার কারণে সে মারাত্মক গুনাহগার হবে। প্রিয় ভাই, ইবাদত করার আগে নিজের নিয়ত যাচাই করে নিন। যদি নিয়ত বিশুদ্ধ থাকে তবে আল্লাহর শুকর আদায় করুন, আর নিয়ত সহি না থাকলে সহি করে নিন। ইবাদতে রিয়া আল্লাহর সঙ্গে শিরক করার মতোই জঘন্য অপরাধ। আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। হাদিস এসেছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক আমান সামা ইউরাই ফাকাদ আশরাক আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি লোক দেখানোর জন্য সালাত আদায় করে সে শিরক করে। যে ব্যক্তি লোক দেখানোর জন্য রোজা রাখে সে শিরক করে। যে লোক দেখানোর জন্য দান সাদাকা করে সেও শিরক করে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কা করি তোমরা শিরকে আসগরে লিপ্ত হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, শিরকে আসগর কি? তিনি বললেন, রিয়া তথা লোক দেখানোর জন্য ইবাদত করা। মুসলিম শরীফে বর্ণিত একটি হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। যে ব্যক্তি কোনো আমলে আমার সঙ্গে অন্য কাউকে শরীক করে আমি তার সেই আমল ও শিরক দুটোকেই পরিত্যাগ করি। সহিহ মুসলিমের অপর এক বর্ণনা এসেছে, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন শহীদকে বিচারের জন্য হাজির করা হবে। আল্লাহ তাআলা তাকে দেয়া নিয়ামত রাজির কথা স্মরণ করিয়ে দিবেন। সে সব নিয়ামত চিনতে পারবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এর বিনিময়ে তুমি কি আমল করেছ? সে বলবে, আমি তোমার পথে যুদ্ধ করেছি, এমনকি শেষ পর্যন্ত শহীদ হয়েছে। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি এজন্য যুদ্ধ করেছিলে যাতে লোকেরা তোমাকে বাহাদুর বলে, আর দুনিয়াতে তোমাকে বাহাদুর বলা হয়েছে। এরপর আল্লাহর নির্দেশে তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যে দুনিয়াতে ইলম আহরণ করেছে এবং বিতরণ করেছে,
আর কুরআন মাজিদ অধ্যয়ন করেছে, আল্লাহ তাআলা তাকে দেয়া নিয়ামত রাজির কথা স্মরণ করিয়ে দিবেন, সে সব নিয়ামত চিনতে পারবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এর বিনিময়ে তুমি কি আমল করেছ? সে বলবে, আমি ইলম আহরণ করেছি এবং তা বিতরণ করেছি এবং তোমারই সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি এজন্য ইলম শিখেছিলে যাতে লোকেরা তোমাকে আলেম বলে, আর এজন্য কোরআন তেলাওয়াত করেছিলে যাতে লোকেরা তোমাকে কারি বলে। তা তো দুনিয়াতে বলা হয়েছে। এরপর আল্লাহর নির্দেশে তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপর এমন এক ব্যক্তিকে হাজির করা হবে যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে সচ্ছলতা ও সর্বপ্রকার বিত্ত বৈভব দান করেছেন। আল্লাহ তাআলা তাকে প্রদত্ত নিয়ামতের কথা বলবেন, সে সব নিয়ামত চিনতে পারবে। তখন আল্লাহ তাআলা বলবেন, এর বিনিময়ে তুমি কি আমল করেছ? সে বলবে, তুমি যত খাতে দান করা পছন্দ করো সব খাতে আমি দান করেছি, একটি খাতও বাকি রাখিনি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি তো এজন্য দান করেছিলে যাতে লোকেরা তোমাকে দানবীর বলে, আর তা তো দুনিয়াতে বলা হয়েছে। এরপর আল্লাহর নির্দেশে তাকে উপর করে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই, অনলাইনে যারা দাওয়ার কাজ করছেন, আপনার দিলকে খালেজ করে নিন। খ্যাতিমান হওয়ার লোভ, সেলিব্রিটি হওয়ার লালসা পরিত্যাগ করুন। জীবনের অমূল্য সময় ব্যয় করে অর্জিত আমলসমূহ নষ্ট হতে দেবেন না। ইবাদতের বদলে শিরকের গুনাহ ক্রয় করবেন না। আমাদের সালাফগণ রিয়ার ব্যাপারে খুবই সতর্ক থাকতেন, তারা নিজেদেরকে গোপন রাখার চেষ্টা করতেন। হাসান রাহিমাহুল্লাহ বলেন, আমি একদিন আব্দুল্লাহ বিন মুবারকের সাথে ছিলাম। আমরা একটি পানি পান করার জায়গায় এলাম, সেখান থেকে মানুষ পানি পান করছিল। তিনি সেখান থেকে পানি পান করতে গেলেন, মানুষ তাকে চিনতে পারেনি। প্রচণ্ড ভিড়ে অনেক চাপাচাপি করে তিনি পানি পান করলেন। ভিড় থেকে বের হয়ে তিনি আমাকে বললেন, এটি হলো প্রশান্তি, মানুষ আমাকে চিনেনি, সম্মানও করেনি। বর্তমানে কত লোক দিনের বিনিময়ে সম্মান ক্রয় করছে, নিজের ব্যাপারে নিজেই বলে বেড়ায়, আমি অমুক দাওয়া বিভাগে কাজ করি, যেন মানুষ তাকে বড় দায়ী বলে। বিশর বিন হারিস রাহিমাহুল্লাহ বলেন, আমি এমন কাউকে চিনি না যে পরিচিত হতে ভালোবাসে কিন্তু তার দিন নষ্ট হয়নি এবং সে লজ্জিত হয়নি। তিনি আরো বলেন, আখিরাতের স্বাদ এমন ব্যক্তি অনুভব করতে পারে না যে মানুষের মাঝে পরিচিত হতে ভালোবাসে। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে রিয়া থেকে পবিত্র করুন। আমাদের সব আমল যেন কেবল আপনার সন্তুষ্টির জন্যই হয়। আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।